আসসালামু আলাইকুম। আমি আজকে দুপুরে এই যে ভাত রান্না হয়ে গেছে। এখন আমি ডাল হইতেছে বাগার দিব। আমার ডালটা হইতেছে। এখন আমি কড়াই বসাইছি। এই দিক দিয়ে আমি রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখান দিয়ে সিম ভাজি করব। এখন আমি ডাইলে বাগার দিব রসুন আর পেঁয়াজ দিই। তার জন্য তেল দিয়ে দিই। আমি তেল দিয়ে দিব। এই যে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিব। হালকা একটু পেঁয়াজ দিয়ে দিব। এখন লাড়ি, তারপরে একটু বাদামি কালার হয়ে আমি ডালে ঢেলে দিব। আজকে দুপুরে রান্না করব করলা ভাজি, সিম ভাজি, আলু দিয়ে ডাল এবং ভাত। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দিব। এই যে আমার ডাল রান্নাটা শেষ। আমি এখন চুলা নিবে দিব। এখন আমি এই পাতিলে সিম বসাই দিব, সিম ভাজি বসাই দিব। এখন আমি তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে রসুন বাটা একটু দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপরে একটু রসুন বাটা দিয়ে দিব। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়তে হবে। তারপরে আমি হালকা একটু পানি দিয়ে দিব। তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। এই যে আমার রসুনটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু হালকা পানি দিয়ে দিব। এখন একটু এখন আর লবণ আর হলুদ আর ধনিয়ার গুঁড়া দিব। আমি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়তে হবে। আমি আর একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হবে। মশলাটা যত বেশি কষাবো তত বেশি মজা হবে। এই যে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি সিম আর আলু কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে এগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিয়ে দিয়ে দিব। এখন ভালো করে নাড়ে ঢাকনা দিয়ে দিব। এই যে আমার ভালো করে না শেষ। এখন আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ আমি এখন করলা ভাজি করব। তার জন্য করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন কড়াই বসাইছি, তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু ভাজতে হবে। তারপর একটু রসুন বাটা দিয়ে দিব। এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আরও একটু ভাজি, তারপরে করলা দিয়ে দিব। এই যে করলা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়তে হবে। এদিক দিয়ে আমার সিম ভাজিটা হইতেছে, আর একটু সিদ্ধ হবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার করলা ভাজিটা হইতেছে। আমি করলা ভাজিতে হলুদ আর লবণ দিয়ে দিছি। এখন ভালো করে ভেজে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সিম ভাজিটা রান্না শেষ। এখন আমি চুলা বন্ধ করে দিব। এদিক দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি করলা ভাজিটা। এই যে হইতেছে আমার করলা ভাজিটা। একটু লেড়ে দিব। এই যে আমার করলা ভাজিটা প্রায় রান্না শেষ। আজকে দুপুরে রান্না।